এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। ভিড়ের পাকা চুলে সজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। ভিড়ের পাকা চুলে সজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটেনি যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিলুম। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে। যাই ছোটবাবু ফোন করেছে, ছোটবাবু দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো। এই কিরে মশা বেইমানের বাচ্চা, আমাকে কামড়েছি, তোকে আমি খেয়ে ফেলো। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানার ছোট বাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মারার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মা গো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু চলো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাইব, তুই হাইবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছিস? হ্যাঁ ভালো থাকবো না। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস কেন? মরে যায়নি? এই ইনসাল করছেন আমাকে? না তোকে জিজ্ঞেস করছি। এই তোমার কথা সবে বলছিলাম। ফেলু বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিননি। এই মুখ বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা, আর ফিড়িটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে। এই কি আছে? শিরশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। হ্যাঁ কাট কাট কাট। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তো হনুমান বলি কেন? বজরংবলী বলতে ঠাকুর দেবো না, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টাকা বাকি ছিল। মাবো মাবো ঘুমাবো। ঠিক আছে ঠিক আছে। মেফে মাবো। ঠিক আছে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্তু তাই না? এই কেন? কারণ তোরা এক মোচা 1000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস না কিন্তু। আচ্ছা স্যার। যদি মনে করি ঘরে ভাত খাবি। ঠিক আছে। আচ্ছা স্যার ওই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা ছোট মুখে বড় কথা শেষ সময় আগে লকাপে ঢুকে দেবো একদম। খাও বলে বলেছি তো না। সাবধানে কথা বল, মাবো মাবো ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। সব বলবে অসভ্য কথা। আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? ফেলু হ্যাঁ
যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছি হ্যাঁ হ্যাঁ, ব্লেডটা নতুন না পুরাতন? না এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত কিপুন কেন রে? না বেলেটের সামনে নিয়েছি। তুই কি নারকেল গাছ ছাড়ছিস? আরে ওতে লাভ হচ্ছে বেশি। সব ব্লেড চেঞ্জ কর। আচ্ছা ঠিক আছে, পরে ব্যবস্থা করছি। ইনফেকশন হয়ে যাবে, চেঞ্জ কর। ঠিক আছে ঠিক আছে। তোমার জানে ভুল হয় না, আবার কাটছিস? হ্যাঁ বলছিলাম ফেলু, বলুন। থানায় কদিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্নাঘরে তোর জন্ম হয়েছে? হ্যাঁ। তা তোর আধার কার্ড হয়েছে? আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। এই কি ছেড়ে নিবি, কি ছেড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবনি, সব সাদা করে দেবো একেবারে। তুই এমনভাবে ছিঁড়তেছিস যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ জানো তোমার ছেঁড়া হচ্ছে। ছেঁড়াছিড়ি কথা বলিনি, ভয় লাগে। বলছিলাম ফেলু, বলুন। তুই জন্ম থেকে থানায় তো চুল দাড়ি কাটছিস। হ্যাঁ। আচ্ছা বলতো দেখি ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল। আরে হ্যাঁ, আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দক করো না। বল রে থানা স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই আর কেলানি খাবার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে খেলাবে রে? বল না থানা স্টাফ কে তুমি কেমন? তাহলে শুনবে। বলে রে, শুনে একটু আত্মাটা শান্তি পাও। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? কে কেমন সব শালা ঢেমন। ও বাবা ওই দক করে উঠেছে। ও বাবা এই বলতে তো তুই জোর করে আমার বলালে। ও বাবা তোর দাড়ি ফেলার গুষ্টি মারি। ও বাবা ভুল হয়ে গেল। কি বললি? আমরা পুলিশ সামনে ঢামন? সারা যত বড় মুখ নেই তত বড় কথা। না, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে কর? এই শালা, তাহলে আমি কি? তুই একে আছো। বাবা মুখতে বার হয়ে গেছে। ও স্যার ভুল হয়ে গেছে আর বলবনি বাবা। এ লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি। হ্যাঁ, আমরা পুলিশ সামনে ঢামন। তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে কর? এই, শালা অবিমূল্য না, তা কি আছে? বালি পোড়া নয়, ঢেমন ঢেগড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলে ছবি। ও বাবা রে। এই শালা, আমরা বামুনিয়া ঢেমন হই, তুই বলার কে? না পিট। এ শালা চুল্লু খোর না পিট, বাংলা খোর না পিট, লাট খোর না পিট, এই এলাকার সবচেয়ে বড় না পিট কি? ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখে বার হয়ে গেছে বাবা রে বাবা। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিদি? শালা, আমরা পুলিশ আমরা ঢামন, তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে করবো? সারা মারবো এখানে। না রাস পড়বে সেলুন দোকানে, চল। ও বাবা রে। ও নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। ওই উজ্জ্বল গতি চঞ্চল মতি ছুটির মতো চাই চলতে। উজ্জ্বল গতি চঞ্চল মতি ছুটির মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ, আমিও তাকে বলে দিয়েছি, সময় দেওয়ার লোক আমি ঠিক খুঁজে নেবই। এই, উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছড়াবু, আপনার কি অবস্থা? কেন কি হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই। আপনি দাঁড়িয়ে কাটেননি কেন? না, চিতে নাড়ো মনে দাড়ি কাটবো না। ও স্যার তুমি চিতাই উঠুন, ওই প্যান্ডেলে ওঠো। ছড়াবু, হ্যাঁ। আপনি ওকে মারছেন কেন? ও কি বলে জানে? কি বলেছে? কি বলিস? কি বলেছি আমি? এই, তোকে ছোট মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুমি দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবুকে তারি কাটতে জানো? ভালো কথা। তারি কাটতে বলতে ফেলু, তুই বলদিনি আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি। তা আমি সেই কথা বলে দিই।
ইচ্ছা মতো মারতে রে শালা গোপ ছেড়ে দেবো বল। বাবা ছাওয়াল বেশ আমি তো বলতেই তো নাকি এই বল আমি বলি থানার স্টাফকে কেমন হ্যাঁ। সব শালা ঢাও কি ছোট মুখ বড় কথা ছোট বাবু আপনি এখানে দাঁড়িয়ে আছেন ওকে মেয়ে লাগাবে দেখুন শালা পুলিশের বড় বড় কথা বলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো তুই কি মনে করছিস? না আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখিনী কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলে চলি সবাই কিছুতেই আমি অনেকই পেয়েছি তুমি হাতে পাই ও আ ও কে বাকি তুই পাঁচা মেরে ফেললে তুই তো তুলকে আমার কাছে পাইতি কি হয়েছে সব থেকে বড় কথা থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কোলে পাইতি থোদ এই, ও মা ওই আমার চলো ও বাবা রে এই, কি বললি আমি নরকের কি আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র আমি নরকের কি এ বাবা থোদ বাবুর একবারে দাঁড়িয়ে আতে একবারে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগতে এই এই তুই এখানে আতেই এই পাগলি কাকে কি পাচ্ছিস তুই থেবারে থানায় খুলিতিলি নাই পাগলি আমি কি খুলেছিলাম কেন আমার কেতের ফাই আচ্ছা সে কথা বলবি তো ছড়াবু আপনি তো দাঁড়িয়ে আছেন ওকে মেয়ে লাগাবে না গান শালা পুলিশের বড় বড় কথা বলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো তুই কি মনে এই তাহলে ভাত মাতি আনো এই পাগলি তুই এখানে কি করছিস ও স্যার আমি নাই ভুল দেখি ডাক্তার পাগলি কি ভুল দেখেছে এ পাগলি তুই এখান থেকে চলে যা ও লাঠির বাড়ি মেরে ওর বাপের নাম ভুলে দেবো কি মনে করছিস এই ছেড়ে দে মা কেটে পাচ্ছি আমি চলে যাই লাঠির মুঠোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই এ বাবা কি বাতে কথা বললে দেখ ওর বাবা তুই তোর ভাই দাবাই হবে ওর মা তোর কে ওর মামা শালি এই ছেড়ে দে মা কেটে পাচ্ছি আমি চলে যাই লাঠির মুঠোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই না না মারিস না তবে ও যন্ত্রণা না না মারিস না তবে ও যন্ত্রণা কত রাতে কেটে গেল এই কি বাজে নিশানা তোর কোন কোন জায়গায় ব্যথা রে বন্ধন কোন কোন জায়গায় ব্যথা রে বন্ধন এ পাগলি তো বেকরার ইচ্ছে হচ্ছে তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে এই ছেড়ে দে মা কেটে পাচ্ছি আমি চলে যাই লাঠির মুঠোই বলবি রে তুই বাপের ভাইরা ভাই ছড়াবু আপনি কি জানেন এদের মতো কিছু চাঙ্গা ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে আর আপনি আমাকে সাথে জড়াচ্ছেন দুই চারটা দিয়ে লাগাবে ঢুকে দিন না আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুটে ফেলি এই কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যায় ম্যাডাম আপনি আমাকে সাজুন ওসালা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো না বিদলে বড় দুঃখ জানে ওরে সবাই আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই ঠিক বাবা মুখতে বার হয়ে গেছে মশার আমার ভুল হয়ে গেছে ও বাবা কোথায় যে কি বলে ফেললু হায় হায় রে ও আরে লালবাজার পুলিশ কন্ট্রোল রুম কি আছে? দিল্লি রিডি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাপতে বলছে পুলিশের বই ঠিক নাই এটা ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি কে বাবা তোর আজকের কামড়া না কামড়াবেন না স্যার আর কি করছে পাগলি মরে যাবে শালা পুলিশের কি গোয়া উঠলো নাকি এটা কি ধ্যারত বাগানে পুরি নাকি বললেন এই শালা, আর পুলিশের বই ঠিক নাই পুলিশের বই ঠিক থাম না তাও তুই শালা বলার কে ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ও মা ওই রেগে গেছে ও আরে ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়ো আমার ঘর ছাড়বে না নইলে আমার মরা মুখ দেখবে না বিদলে বড় দুঃখ জানে ওরে সবাই এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই হরিদা লিখে যায় সত্য বলা যায় হরিদা লিখে যায় সত্য বলা যায় সত্য কথা বললে পরে বাঁচা বড় দা এই ছেড়ে দে মারতে দে আমি চলে যাই আরে কি তুই বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এই তাহলে লাতে কথা কি হবে এ, ও কি বলে জানি? এই বাদে? ও কি বলে জানি? বলো। আমি থানা দাবি দিয়েছিলাম আমি যে সময় হেরে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন ও তখন কি বলে জানি? বলবে তো। ওটা বলে স্যার তোমাদের থানা স্টাফ কে কেমন সব সালা ঢেমন আমরা পুলিশ আমরা ঢেমন না ভালো আমরা সবচেয়ে বড় মস্তান আমরা মানুষের আইন রক্ষা করি আমরা ঢেমন সব লাঠি বাড়ি মেরাজে মাথা ফাটিয়ে দেবো তুই কি মনে কর ও তো ঠিক কথা বলেছে এই বাঙালি ঠিক কথা বলেছে মানে হ্যাঁ ঠিক কথা বলেছে আজকে তোমরা যাকে ধরে মাত্র শিখিয়ে জানো সে আর কেউ নয় সে আমার সন্তান পাগলির গর্বে সন্তান এ কুকাজ কে করলো আমরা আইনের লোক আছি 12 বছর জেলের ঘানি টানি ছাড়বো বল এ কুকাজ কে করলো বল এর বাবাকে আপনি পুষ্পারাজ মে ঝুঁকেগা नहीं এবার আমার ছেড়ে নেবে রে এই কুত্তার বাচ্চা তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতিস
আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? বিরিয়ানি। বিরিয়ানি? আমি বলেছি না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনা চুল। মানুষের শরীরের সবথেকে সুন্দর অঞ্চল মন, আর সেই মনটাই নোংরা হয়। তার তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে? এমন একটা অমৃত মতো কাজ করতে আপনার বিবেক ভালো না? এই যে আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য পুলিশ ডিপার্টমেন্টে বানলাম, আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নিম্ন সিনেমারিরা আমাদের কি ঘিরে যাচ্ছে কথা কি? তাই যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করছেন, তার সমাধানটাই আপনি করুন। আপনি তো মেজবার ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলোবাতে দেখেছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। আর তোমার সেই ভালোবাসার সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম সাথী? আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। ব্যাস মা ব্যাস, তুমি অর্জুন অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি যদি নাপিত ছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল না, আমার বাঁচার আশা ছিল না। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে। কে বলেছে তোর বাঁচার সামনে নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের পক্ষে ঘুরে পারবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমূল্য নাগের ছেলে ফেরু না। যা যা থানা থেকে একটা বাইক নে, সাঁতরাপাড়ার মোড়ে গিয়ে অনলাইনে আধার কার্ড করে নে, পিতৃ পরিচয় হয়ে যাবে। যা 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 যা। ব্যাস বাবু ব্যাস, তোমরা নাইনের রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার খেলো জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে বৃত্তি পরিচালনা দিতে পারে, চোর গুন্ডা বদমাশ তৈরি করে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, এই রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যেইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন, সাসপেন্ড। নেউ 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 আয়না সাথী, মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়। তখন যে গলায় মালা পরে, মাথায় টোপর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত, আজ আমি রাজা তুমি রানী। धक धक धड़कता है, बोलो ना क्या कह रहा है, पास आओ जरा, ना पापा दिल लग रहा है। मुझको गलत ना समझना, मैं तेरी पागल वाला, दिल की दीवारों पे नहीं नाम लिखा है तुम्हारा। ओ तेरा प्यार की कुर्बानी, मेरा दिल मेरी जान तुझे लग जाए।
धोखा में दिल